ইসলাম ধর্মে কেন শূকরের মাংস খাওয়া নিষিদ্ধ করেছে? সাধারণ পশুর মাংস থেকে এতে কি কি ক্ষতিকারক দিক রয়েছে চলুন জেনে আসি। একটি গরু বা ছাগল যা খায় তা হজম করতে এবং শরীর থেকে বর্জ্য বা টক্সিন বের করতে প্রায় 24 থেকে 36 ঘন্টা সময় নেয়। ফলে এদের খাবারের সাথে ক্ষতিকারক জীবাণু থাকলেও এটি তাদের শরীর বের করে দিতে পারে। কিন্তু একটি শূকর যাই খাক না কেন সেটি মাত্র 4 ঘন্টার মধ্যে হজম করে ফেলে। এত দ্রুত হজম করার কারণে খাবার থেকে আসা বিষাক্ত বর্জ্য বা টক্সিনগুলো শূকরের শরীর থেকে বের হতে পারে না, বরং এগুলো সরাসরি তার চর্বি ও মাংসে জমা হয়ে যায়। এছাড়া শূকর যে ধরনের খাবার বেশি খেতে পছন্দ করে সেগুলো বেশিরভাগই পচা এবং মারাত্মক জীবাণুযুক্ত হয়ে থাকে। এমনকি গরু ছাগলের শরীরে ঘামের মাধ্যমে এদের শরীরে থাকা বিষাক্ত উপাদান ঘামের মাধ্যমে বের হয়ে যায়, কিন্তু শূকরের শরীর থেকে কোনো ঘামই নিষ্কাশন হয় না। এর মানে হলো শূকরের শরীরের সমস্ত বিষাক্ত বর্জ্য তার মাংসের ভেতরেই আটকে থাকে, যা মানুষের রান্নার পরেও পুরোপুরি দূর হয় না। এবার বলি শূকরের মাংসের ভেতরে কি কি ধরনের ক্ষতিকারক পদার্থ থাকে। শূকরের মাংসে ট্রাইকেনেলা নামের এক ধরনের ক্ষুদ্র কৃমি বা পরজীবী থাকে। এই মাংস যদি আধা সেদ্ধ বা কম রান্না করা হয় তাহলে এই কৃমি মানুষের পেটে চলে যায়। এরপরে এই কৃমি রক্তনালীর মাধ্যম দিয়ে সরাসরি মানুষের মস্তিষ্কে গিয়ে বাসা বাঁধতে পারে। এছাড়া শূকরের মাংসে প্রচুর পরিমাণে হেপাটাইটিস ভাইরাস থাকে, যে ভাইরাস মানুষের লিভারের মারাত্মক ক্ষতি করে। এছাড়া গরু ছাগলের মাংসে চর্বির পরিমাণ খুবই কম থাকে, কিন্তু শূকরের মাংসে প্রচুর পরিমাণে চর্বিযুক্ত থাকে, যা মানবদেহে রক্তচাপ দ্রুত বাড়ায় এবং রক্তনালী ব্লক করে হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। এতে একটা জিনিস পরিষ্কার, ইসলাম কোনো জিনিস এমনি এমনি নিষেধ করে না।